নেত্রকোনা কেন্দ্র উপজেলার শান্তিকোনা বাজারে প্রতিষ্ঠিত হওয়া হোলি চাইল্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এবারও এসএসসি পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করেছে। এবছর বিদ্যালয় থেকে 24 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস সহ 13 জন জিপিএ 5 অর্জন করায় বিদ্যালয়ে বইছে আনন্দের বন্যা। হয়তো আমরা অনেক কষ্ট করছি পড়াশোনার জন্য, দীর্ঘ 10 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে পড়ছি, অনেক কষ্ট করে পড়াশোনা করছি। বাপ মা অনেক খেয়াল রাখছে কোন দিকে গেছি না গেছি, প্রাইভেট পড়াইছে আর অনেক কিছুই। সব মিলে খুশি লাগতেছে অনেক। বাবা মা অনেক খুশি যে একটা ভালো একটা রেজাল্ট করতে পারছি। সবচেয়ে বেশি আমার চেয়ে আমার বাবা মা বেশি খুশি হয়েছে এই রেজাল্টের জন্য। আমার ইচ্ছা আমি ভালো একটা ইঞ্জিনিয়ারিং বাঁচিয়ে দিতে পারবো, পরে বাকিটা আল্লাহ ভরসা। আমার খুব ভালো লাগছে। এটার পিছনে বিশেষ করে আমার বাবার খুব অবদান রয়েছে এবং আমার মায়ের আর আমার বোনের। কিন্তু আমার বাবা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা শিখিয়েছেন, আর এর পেছনে আমি অনেক কষ্ট করেছি। অনেক সকালে উঠা আমার প্রাইভেটে কোচিংয়ে যেতে হয়েছে, খায় না খায়ে অনেক কষ্ট হয়েছে। তাই আমি খুব খুশি এটা নিয়ে। আমার বাবা মারা গেছে প্রায় 1.5 বছর হয়ে গেছে। এগুলো আমার বাবাই অনেক কষ্ট করে চালাইছে, আর এখন দেওয়ার মতো আর পাচ্ছি না, ভেবে দেখতেছি আর কি করা যায়। আমার ইচ্ছা আমি মেডিকেলে যাতে পড়াশোনা করতে পারি, কিন্তু তার পেছনে আমিও অনেক চেষ্টা করেছি। মা যতটুকু বলেছে তার চেয়েও বেশি আমি করেছি। মার তাগিদ থেকে ভালো করে পড়তে হবে, দিনে রাত সব সারাক্ষণ পড়াশোনায় থাকতে হবে, অন্য কোনো দিন সব ছাড়তে হবে, মোবাইল নেশা এগুলো করতে হবে, ত্যাগ করতে হবে। আমার গোল্ডেন প্লাস পাওয়ার পিছনে আমার শিক্ষক শিক্ষিকাদের অটল পরিশ্রম রয়েছে। তাদের চেষ্টাতে আমি গোল্ডেন প্লাস পেয়েছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। তখন থেকে অনেক কষ্টে আমার শিক্ষক হোলি চাইল্ড কিন্ডারগার্টেনের রিয়াজকান্ত সুরন স্যার আমাকে অনেকভাবে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে। আমাকে বিনা বেতনে অধ্যয়ন করে তার স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছে। এতে আমি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। পড়ালেখার পিছনে আমার মায়ের ভূমিকা বলতে গেলে এক অপরিসীম ভূমিকা রয়েছে। আমার মা আমাকে সবসময় পড়াশোনায় উদ্যুত থাকতে সবসময় আমাকে অনেক উৎসাহ দিয়েছে, যার পিছনে আমার রেজাল্ট ভালো হওয়ার পিছনে আমার মার অনেক বড় ভূমিকা রয়েছে। আমার বাবার ইচ্ছা ছিল আমাকে ইঞ্জিনিয়ার বানাবে, সেই থেকে আমার এখনো ইচ্ছাই আমার ইঞ্জিনিয়ার হওয়ার ভবিষ্যতে ইচ্ছা আছে। এখন আমার খুবই আনন্দিত লাগছে, আর এই আনন্দের পিছনে আমার এই স্কুলের শিক্ষক শিক্ষিকার বিশেষ অবদান রয়েছে, আর বিশেষ করে পরিবার থেকে আমার মা বাবা 2 জনের অবদান আছে। আমার বাবার স্বপ্ন আমি ভবিষ্যতে ডাক্তারি লাইনে পড়াশোনা করব, আর আমার স্বপ্ন আমি ডাক্তারি হতে চাই। বাকিটা এই সৃষ্টিগতের উপরে। পরীক্ষায় জিপিএ 5 পেয়ে খুব ভালো লাগছে, এবং তার পিছনে আমার পরিবারের মা বাবা এবং প্রতিষ্ঠানের শিক্ষকের অনেক অবদান রয়েছে। ল নিয়ে পড়ার চিন্তা ভাবনা আছে। আমার বাবার ইচ্ছে ছিল, তখন থেকেই আমার ইচ্ছে হয়েছিল যে ল নিয়ে পড়ব। আমার মা বাবা, তারপরে এই আমাদের স্কুলের টিচাররা সবারই, তারপর মেডিকেলে পড়ার ইচ্ছা আছে। 6টার দিক দিয়ে উঠছি, উঠতে পড়ছি, পড়তে বসছি, পরে আবার 8টা-9টার দিক দিয়ে উঠতে খাবার খাওয়া, পরে স্কুলে আইছি, পরে স্কুলতে আবার থেকে মানে আলাদা কোচিং করছি, 9টা পর্যন্ত কোচিং করছি। আমার অনেক ভালো লাগছে। তাছাড়া আমার পরিবারের সবাই অনেক খুশি হয়েছে, এতে আমি অনেক খুশি। সবচেয়ে বেশি অবদান আমার। তারপরে আমার আব্বু অনেক কষ্ট করছে, পরিশ্রম করে আমার কারণ আমি যে সময় রাতের বেলায় পড়তাম তখন আমার আম্মা আমার পাশে বসে থাকতো, মানে বলতো যে তুমি পড়ো, না পড়লে তো হইতো না, তোমার বাবা অনেক কষ্ট করে টাকায় হলে তুমি না পড়লে তো ভালো কিছু করতে পারবে না। তো অনেক ভালো অবদান আছে। আমার ইচ্ছা আমি এখন গ্রুপ চেঞ্জ করে পরে ইন্টারে পরীক্ষা দিয়ে পরে আমি লোতে করতে, আমার ইচ্ছা আমি খুবই আনন্দিত। আমি খুব কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাইতেছি। আমার শূন্য রেজাল্ট ভালো পায় আমার খুব আনন্দিত হচ্ছে। আমার তো ইচ্ছা আছে ছেলে যতটুকু পড়ার তার তাকে সে অতটুকুই পড়ার আছে, ইচ্ছা আছে, পড়াইব। যদি সে পড়ার ইচ্ছা থাকে পড়ুক। সবাই তোমরা কি জানো তোমাদের বড় আপু ভাইরা এই যে জিপিএ 5 পেয়েছে? জি। এতে তোমাদের কিরকম আনন্দ হয়েছে? অনেক খুশি, ভালো। আচ্ছা, সেই উপরে তোমাদের কিরকম ভাবে পড়ালেখা করতে হবে? ভালো পড়ালেখা করলে পরে কি হবে? আমরা ওদের মতো ভালো রেজাল্ট পাবো। আমাদের স্কুল থেকে যারা জিপিএ 5 পেয়েছে তাদের জন্য আমরা অনেক খুশি।
ভবিষ্যতে আমরাও চেষ্টা করব ভালোভাবে পড়ালেখা করে তাদের মতো একটা ভালো রেজাল্ট করতে। ভালোই খুশি দিয়েছে, আমাদের শিক্ষকরাও খুব খুশি হয়েছে। আগামীতে আমরাও আরো ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা অনেক খুশি, আর এই অর্জনটা হচ্ছে আমাদের স্যার ম্যাডামদের উপলক্ষে। তারা খুব ভালোভাবে পড়ালেখা করেছে এবং সব পাশাপাশি অনেক পরিশ্রম করে তারা ভালো করে রেজাল্ট করেছে। আমরাও চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করার জন্য। আমাদের স্কুল থেকে যারা জিপিএ 5 পেয়েছে তাদের রেজাল্ট আমরা অত্যন্ত খুশি। তার কাছ থেকে আমরা স্যার এই অনুপ্রেরণা নিয়ে আমরা যাতে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করতেছি। আর যাতে আমাদের স্কুল আরও যাতে উন্নত হয় সেই জন্য আমরা চেষ্টা করতেছি। এছাড়াও এই জিপিএ 5 পাওয়ার মধ্যে আমাদের স্কুলের টিচারদের অনেক ভূমিকা রয়েছে। আমরা আশা করি আমরাও যাতে আমাদেরকেও তারা এমনভাবে গাইডলাইন দেবে যাতে তারা আমরাও তাদের চেয়ে আরও ভালো রেজাল্ট করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের স্কুল থেকে যারা জিপিএ 5 পেয়েছে তাদের এই রেজাল্টে আমরা খুব খুশি। আমাদের স্কুলের টিচাররা এমনভাবে দিক নির্দেশনা দেয় যাতে ভালোভাবে আমরা যাতে ভালো কিছু করতে পারি, আমরা সেই আশা প্রত্যাশা করতেছি এবং আমরাও তাদের মতো এরকম উজ্জ্বল একটা রেজাল্ট করার আশা করতেছি। তারা আমাদের বড় ভাই এবং আমাদেরকে অনেক স্নেহ ও শ্রদ্ধা করেছেন। আমরা তাদের জন্য দোয়া করবো যাতে তারা অনেক বড় হতে পারে এবং ভালো কিছু করতে পারে। তাতে আমাদের টিচারদের সুনাম হবে এবং আমাদের টিচাররাই পরবর্তীতে চেষ্টা করবেন যে আমাদেরকেও তা করার জন্য। আমাদের শিক্ষকরা অনেক পরিশ্রম করেছে, তাই তারা জিপিএ 5 রেজাল্ট করেছে। আমরা চেষ্টা করব তাদের মতো এরকম রেজাল্ট করতে, তাই আমরা আজ থেকে তাদের মতো লেখাপড়ার প্রস্তুতি শুরু করে দিছি। আমরা অনেক খুশি, আমাদের শিক্ষকরা তারা অনেক পরিশ্রম করেছে এবং তারা আমাদের অনেক সহজ সাবলীল ভাষায় অনেক কিছু শিখিয়েছে এবং আমরা বড় ভাইদের দেখে আমরা অনেক প্রেরণা পেয়েছি। তাদের দেখে আমরা এখন থেকে শুরু করে দিয়েছি এবং আমরা ভবিষ্যতে জিপিএ 5 পাবো ইনশাল্লাহ। আমাদের ছাত্রদের রেজাল্টের ভূমিকার পেছনে আমাদের যে প্রধান শিক্ষক মাহবুব আলম স্যার, ওনার অবদান অনস্বীকার্য, এটা বলা বাহুল্য। আমাদের যে পরিচালক স্যার ইলিয়াস কাঞ্চন সুজন স্যার, উনি এবং স্যার অক্লান্ত পরিশ্রমী মনে হয় আমাদের রেজাল্টটা আমরা পাইছি। এটা আমরা সবাই অনেক খুশি। আর গার্ডিয়ানদেরও অনেক অবদান আছে, ছাত্ররা অনেক ভালো পড়াশোনা করছে, দিনরাত পরিশ্রম করে ভালো একটা রেজাল্ট আমাদেরকে দিচ্ছে। আর আমাদেরকে যে এত আনন্দ দেওয়ার জন্য ছাত্রদের এবং আমাদের যে পরিচালক স্যার ইলিয়াস কাঞ্চন সুজন এবং আমাদের প্রধান শিক্ষক মাহবুব আলম স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো এটা অবশ্য বলে বোঝানো যাবে না যে আমাদের শিক্ষার্থীরা কতটা রেজাল্ট করছে। সেই রেজাল্টে শুধু আমি আনন্দিত না, আমাদের প্রতিষ্ঠানের যত শিক্ষক আছে বা প্রতিবেশী বা এই ইউনিয়নের মধ্যে বা এই সকলেই থানার মধ্যে বলেন বা সকলেই আমাদেরকে ওই ছাত্রদের রেজাল্ট নিয়ে খুবই খুশি। কারণ শুধুমাত্র টিচারের ভূমিকায় যে ওখানে ছিল এটাও না, কারণ ছাত্র যদি ভালো করে পড়াশোনা না করতো তো আমাদের পড়াশোনাটা হইল না। কিন্তু এখানে টিচার এবং ছাত্র বা গার্ডিয়ান যারা আছে তাদের সকলের ভূমিকার কারণেই আজ আমরা এত প্রতিষ্ঠিত হইতেছি। তবে আমরা আশা করতেছি আরও ভালো কিছু করার জন্য স্কুল থেকে। শিক্ষক হিসাবে আমাদের স্টুডেন্টদের জন্য কিছুটা বিচলিত এবং সাথে আশাবাদও ছিলাম। আপনারা জানেন যে গত 22শে মে আমাদের এসএসসি 2024 সালে ফলাফল প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমাদের স্কুলে এবারও সাফল্যের সাথে একটা সুন্দর রেজাল্ট করছে। 24 জন পরীক্ষার্থীর মধ্যে আমাদের 13 জনই প্লাস। শিক্ষক হিসাবে আমি এই বিষয়টা খুবই সুন্দরভাবে দেখছি এবং আমি গর্বিত। আমার নাম রূপা আক্তার, অনার্স সেকেন্ড ইয়ার বিএসএস অনার্স, স্কুলের সহকারী শিক্ষিকা রূপা আক্তার। আমি ক্লাস 10ম শ্রেণীতে বাংলা। তো এটা অবশ্য বলে বোঝানো যাবে না যে আমাদের শিক্ষার্থীরা কতটা রেজাল্ট করছে। সেই রেজাল্টে শুধু আমি আনন্দিত না, আমাদের প্রতিষ্ঠানের যত শিক্ষক আছে বা প্রতিবেশী বা এই ইউনিয়নের মধ্যে বা এই সকলেই থানার মধ্যে বলেন বা সকলেই আমাদেরকে ওই ছাত্রদের রেজাল্ট নিয়ে খুবই খুশি। কারণ শুধুমাত্র টিচারের ভূমিকায় যে ওখানে ছিল এটাও না, কারণ ছাত্র যদি ভালো করে পড়াশোনা না করতো তো আমাদের পড়াশোনাটা হইল না। কিন্তু এখানে টিচার এবং ছাত্র বা গার্ডিয়ান যারা আছে তাদের সকলের ভূমিকার কারণেই আজ আমরা এত প্রতিষ্ঠিত হইতেছি। তবে আমরা আশা করতেছি আরও ভালো কিছু করার জন্য স্কুল থেকে। গেল বছরও বিদ্যালয়টির 40 জনের 20 জনেই জিপিএ 5 পেয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এলাকায়। হলিচাইল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলটি 2010 সালে প্রতিষ্ঠিত করা হয়। এছাড়াও বয়স্ক শিক্ষা কেন্দ্র ও হলিচাইল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক ইলিয়াস কাঞ্চন সুজন জানান, বিদ্যালয়টি প্রথমে প্রাথমিক পর্যায়ে চালু করা হয়, পরে ধাপে ধাপে 10ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়।
গত বছর থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবারেই আশানুরূপ ফলাফল অর্জন করায় তিনি খুবই খুশি। 2023 সালে আমাদের যে 41 জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে 20 জন প্লাস হয়েছিল। তার মধ্যে যে রিমন আহমেদ গোল্ডেন শো এ প্লাস, সে বর্তমানে সৈয়দ নজরুলে পড়ে। আব্দুল মামুন হৃদয় গোল্ডেন এ প্লাস, সে কেবিতে পড়ে। রকিবুল ইসলাম গোল্ডেন এ প্লাস কেবিতে পড়ে। মাহবুল হাসান সিয়াম গোল্ডেন এ প্লাস কেবিতে পড়ে। ফজলে রাব্বি গোল্ডেন এ প্লাস গোদায়াল কলেজ কিশোরগঞ্জ। সাদিয়া আক্তার গোল্ডেন এ প্লাস বদরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। মমিতা তাসরিন মিম গোল্ডেন এ প্লাস কেবি। রিপা তাসপিয়া এ প্লাস সৈয়দ নজরুল। ফাহমিদা খানম মোহনা মুমিনুন্নেসা। সুমা আক্তার মুমিনুন্নেসা। সুনীলা আক্তার তন্নি ক্যান্টনমেন্ট স্কুল পাবলিক অ্যান্ড কলেজ। সাইদুর রহমান শিবলু কেবি। সাকিবুল হাসান হোয়াল নরোডেম। মেহেদি হাসান নাইম মিন্টু কলেজ। রাকিব আহমেদ রানা রয়্যাল মিডিয়া। মাহমুদুল মুনিন ঢাকা কলেজ। মেহেদি হাসান আনন্দমোহন কলেজ। মুন্না কাশি দত্ত নরোডেম। সাফায়েতুল্লাহ কেবি। শাহিন রয়্যাল মিডিয়া। আচ্ছা, এটা তো আপনার সাফল্য আপনার স্টুডেন্টরা করেছে, এটা আসলে ভাবতে আপনার কেমন লাগে? ভাবতে তো আমার মানে এত আনন্দ। আমি ময়মনসিংহ শহরে গেলে যে আমার স্টুডেন্ট, ময়মনসিংহ শহরে আমি যদি যাই, যেদিকেই যাই মোটামুটি আমার স্কুলের ছাত্রছাত্রী থাকে। আমাকে স্যার বলে, এত তো ছাত্রের মধ্যে আমাকে স্যার কেমন আছেন, তখন আসলে আনন্দে আমার মনটা মানে একবারে মানে কি বলবো যে অনেক অনেক আনন্দ লাগে, যেটা ভাষায় আসলে প্রকাশ করার মতো না। আমার অনেক ভালো লাগে ওদের সাথে। মাঝে মধ্যে ময়মনসিংহ শহরে আমি দেখে গেল, আমার মেয়েও ময়মনসিংহ এতে পড়ে, সৈয়দ নজরুলে পড়ে। আমি গেলে ওদের সাথে দেখা করি, ওদের সাথে কথাবার্তা বলি, ওরা বর্তমান কী অবস্থা তা নিয়ে কথাবার্তা বলি। তো আমাদের কাছে অনেক ভালো লাগে, ওরাও আমাদের কাছে শেয়ার করে যে তাদের বর্তমান কী অবস্থা। তো এইগুলা শুনলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমারই সন্তান, আমি আশা করি ওই ছাত্রগুলো আর বর্তমানে যারা পেয়েছে এবং ভবিষ্যতে যারা ভালো করবে, আমার সন্তানরা ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে, এমনকি তারা মানুষের মতো মানুষ হবে। আমার স্কুলে বর্তমানে 350 জন স্টুডেন্ট আছে। তো এই বছর 24 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 13 জন জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 পাওয়াতে আমরা অনেক খুশি। আমাদের যে আজকে সকালে অভিভাবক আসছিল, অভিভাবকরা সহ সবাই অনেক খুশি। এক কথা পুরো এলাকায় সবাই খুশি। প্রতিষ্ঠানটির পরিচালক আমি একাই, অতএব আমার সবসময় চিন্তা ভাবনাই থাকে যে প্রতিষ্ঠানটা কিভাবে আগানো যাবে। আমি যখন রাত্রে শুয়ে থাকি তখন আমার পাশে কলম খাতা থাকে। এক কথায় প্রতিষ্ঠানের যে কোনো পজিটিভ আসে আমি ওটা নোট করে রাখি, এমনকি পরের দিনে এটা কেমনে কার্যকর শুরু হয়ে যায় আর কি। এক কথায় কীভাবে ভালো করা যায় এটাই নিয়ে চিন্তা ভাবনা আমার থাকে সবসময়। আমরা আসলে 3টা জিনিস যদি বাচ্চারা দেয়া গেল, 1 নম্বর হলো বাচ্চারা নিয়মিত উপস্থিতি যদি থাকে, আর অভিভাবকরা যদি খোঁজখবর নেয়, শিক্ষকরা যদি ঠিকমতো পড়ায়, তাহলে অবশ্যই ভালো হবে রেজাল্ট। আর আমরা যেটা করি, আমরা দেখা গেল যে হোম ভিজিট করি, রাত্রে বাড়িতে যে খোঁজখবর নিই বাচ্চাগুলো পড়তেছে কিনা। 1 দিন বা 2 দিন যদি না আসে, 3 দিনের মাথায় আমরা ফোন দিই, যে ফোন দেওয়ার পরে আপনার বাচ্চারা কেন আসতেছে না স্কুলে, খোঁজখবর নেই। এমনকি আমাদের তো মানে কেন আসছো না, আসতেই হবে, এক কথা স্কুলে আসতে হবে, প্রতিদিনই আসতে হবে। আসি না বলে এটা কোনো শব্দ বলা যাবে না আর কি। প্রতিদিন স্কুলে আসতে হবে, আর প্রতিদিন স্কুলে বাচ্চা আসলে সে অবশ্যই ভালো করবে। আমি পরিচালক একা থাকলেও আসলে আমি একা না। আমি মনে করি যে অত্র এলাকার যারা আছে সবাই পরিচালক, কারণ সবাই আমাকে পরামর্শ দেয় যে কোনো কাজে। আমিও সবার কাছে পরামর্শ নিই, যে কোনো সহযোগিতা, খেলাধুলা বলেন, স্কুলের প্রাতিষ্ঠানিক যে কোনো সমস্যা, আমি সবার কাছে গেলে এমনকি আমার মানে সহযোগিতার হাত এত বাড়িয়ে দেয় যেটা আমার মানে কল্পনারও বাইরে আর কি। আর এর জন্যই মনে হয় আসলে আমার স্কুলটা একটা ভালো রেজাল্ট করে আর কি।